একটি পরিবার প্রত্যেক মাসে 15 থেকে 18,000 টাকা পাবে। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন আপনি যদি দুস্থ পরিবারের হন বা গরিব হন তাহলে প্রত্যেক মাসে আপনার পরিবার 15 থেকে 18,000 টাকার সুবিধা পাবে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মানে উভয় সরকারের সমস্ত প্রকল্প মিলিয়ে আপনি 15 থেকে 18,000 টাকার সুবিধা কিন্তু পেতে পারেন যদি প্রপারলি ভাবে আপনার কাছে সমস্ত সুবিধাগুলো যায়। এবং যেটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে ক্যাওয়াস তৈরি হয়েছে যে 15 থেকে 18,000 টাকা আমরা কিভাবে পাবো। তো দেখুন, আজকের ভিডিওটা সেই বিষয় নিয়েই হবে যে কি কি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কি কি সুবিধা আছে যেগুলোতে আপনি 15 থেকে 18,000 টাকা মাসে পেতে পারেন। এবারে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি আদৌ 15 থেকে 18,000 টাকা পাচ্ছেন কিনা, বা নতুন সরকার হয়তো কিছু প্রকল্প আনতে চলেছে যে কারণে হয়তো আপনি প্রত্যেক মাসে 15 থেকে 18,000 টাকা আপনার পরিবার কিন্তু পেতে চলেছে। দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বড় দাবি করেছেন যে একটি পরিবারই মাসে 15 থেকে 18,000 টাকা পর্যন্ত পেতে পারে। অন্নপূর্ণা ছাড়াও কি কি সুযোগ সুবিধা বোঝালেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুফল সঠিকভাবে পেলে একটি প্রান্তিক পরিবার প্রতি মাসে 15 থেকে 18,000 টাকা পর্যন্ত পেতে পারে। এটি বলছেন কে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবে বলেছেন না 10ই জুলাই 2026। কোথা থেকে না মুর্শিদাবাদের প্রশাসনিক যে বৈঠক সেখান থেকে তিনি কিন্তু এই দাবিটা কিন্তু করেছেন। এবারে কি কি প্রকল্পের মাধ্যমে আপনি এই 15 থেকে 18,000 টাকার সুবিধা পাবেন তার লিস্ট আমি একটা মোটামুটি দিয়েছি, আপনারা দেখতে পারেন। যে মানে এই যে এমজি নারেগা যেটা ছিল সেটা এখন কিন্তু নাম পরিবর্তন হয়ে কি হয়েছে না জিআরএমজি প্রকল্পের কাজ, মানে গ্রামীণ পরিকাঠামো বা কর্মসংস্থানের একটা কিন্তু সুযোগ আছে, এখান থেকে কিছু টাকা পেতে পারেন। অনেকে আছে নির্মাণ শ্রমিক বা বিড়ি শ্রমিকের জন্য, ওখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন কিন্তু প্রকল্প আছে। বার্ধক্য বা বিধবা ভাতা সরকার কিন্তু 1,500 টাকা করে কিন্তু বর্তমানে দিচ্ছে, মানে আগে সরকার যেটা দিত তার থেকে কিন্তু 1,000 টাকা বাড়িয়েছে। আচ্ছা, পিএম কিষাণ নিধি থেকে আপনাদেরকে কিন্তু টাকা একটা 6,000 টাকা প্রত্যেক বছরে কিন্তু দেওয়া হয়। কৃষক বন্ধুর টাকা আর্থিক সহায়তা আপনারা হয়তো প্রত্যেকে আগে পেতেন আগের সরকারের সময়, এই সরকারও কিন্তু নতুন করে কিন্তু ভেরিফিকেশন করছে, আপনি কিন্তু অবশ্যই কৃষক বন্ধু টাকা কিন্তু পেতে পারেন। এবারে কত টাকা দেবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারিফিকেশন আসেনি, কিন্তু আমরা জানি যে আগের সরকার কিন্তু হাইয়েস্ট 10,000 টাকা কিন্তু দিত বছরে। 125 দিনের কাজ, মানে অনেকে আছে বিভিন্ন রকম, বা আয়ুষ্মান ভারত আছে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, বিশেষ করে রেশনের যে সুবিধাটা আপনি পাচ্ছেন। এবারে বিষয়টা আমরা এসে যাই যে কেন্দ্র সরকার রাজ্য সরকারের সুবিধা থেকে 15 থেকে 18,000 টাকা যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করছেন, তো সেই বিষয়টা আমার পুরো কমপ্লিট কিন্তু ক্লিয়ারিফিকেশন নেই। তো এবারে ব্যাপারটা আমি কটা কথা বলি যে ধরুন কেউ শ্রমিকের কাজ করছে, সে তো আলটিমেট লেবার দিয়ে টাকাটা পাচ্ছে না, সেখানে এখানে সরকারি সুবিধা তাকে কিন্তু অ্যাড করাটা ঠিক হবে না আমার মনে হয়। আমার ব্যক্তিগত যেটা মনে হয় যে এটা কিন্তু সরকারি সুবিধাতে অ্যাড করলে ঠিক হবে না। এবারে হ্যাঁ, যেগুলো সরকার একদম ফ্রি দিচ্ছে, ধরুন অন্নপূর্ণার টাকা 3,000 টাকা একটা পরিবার কিন্তু পাচ্ছে, একদম স্পষ্ট কথা। আপনার পরিবারে যদি একজন হয় তাহলে কিন্তু 3,000 টাকা পাচ্ছে। পিএম কিষানের 6,000 টাকা বছরে, বছরে 6,000 টাকা হলে প্রত্যেক মাসে কিন্তু 5,000 টাকার ব্যাপার কিন্তু এসে যাচ্ছে, 500 টাকা। তো বছরে যদি 6,000 টাকা হয় তাহলে 500 টাকা মানে 3,500 টাকা। কৃষক বন্ধুতে আমি ধরে নিলাম হাইয়েস্ট, আগে যে সরকার 10,000 টাকা দিত, আমি এখন 10,000 টাকাই ধরে নিচ্ছি, তাহলে প্রত্যেক মাসে সেখানেও কিন্তু প্রায় 800 টাকা করে কিন্তু হয়ে যাচ্ছে। তো এইরকম করে হিসাব করতে গেলে আমি আমার যেটা দেখলাম যে আবার রেশনের ব্যাপারটা আছে, অবশ্যই রেশনটাও কিন্তু ধরতে হবে। তো আমার যেটা মনে হলো যে একটা পরিবার হয়তো 15 থেকে 18,000 টাকা, এবারে কি হিসাব সেটা আপনারা যারা ভিউয়ার্স আপনারা অবশ্যই জানাবেন। যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, অবশ্যই হয়তো তিনি কিছু প্ল্যান করছেন যেগুলো আসলে হয়তো আপনারা মানে সমস্ত সুযোগ সুবিধা মিলিয়ে 15 থেকে 18,000 টাকা হতেও পারে, হলেও হতে পারে, বাট আমি কিন্তু এই প্রাথমিক ভাবে কিছু কিন্তু পাচ্ছি না। কিন্তু যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সুতরাং হলেও হতে পারে যে এমন কিছু প্রকল্প আসছে যার সুবিধা একটা পরিবার 15 থেকে 18,000 টাকা প্রত্যেক মাসে পাবে। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন
এখন হয়তো আমি সমস্ত প্রকল্প আমার হয়তো জানা নাও থাকতে পারে, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানান টোটাল সমস্ত সরকারি প্রকল্প মিলিয়ে আপনি কত টাকা পান, তাহলে কিন্তু ভিডিওটা নেক্সট ভিডিও করতে আমার সুবিধা হবে এবং তখন কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে একটা পরিবার হাইয়েস্ট কত টাকা পেতে পারে প্রত্যেক মাসে। থ্যাংকস ফর ওয়াচিং, আজকে এখান পর্যন্ত।